আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ছাদের অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন সব জায়গায় পানি জমে রয়েছে ছাদের মধ্যে প্রচণ্ড বৃষ্টিতে। বৃষ্টি হওয়াতে একদিক দিয়ে ভালো হয়েছে, ছাদে যে গাছগাছালি আছে এগুলোর আর পানি দেওয়ার প্রয়োজন হয় না, দেখা যায় গাছগুলো সতেজ থাকে। এখানে অনেক গাছগাছালি আছে, এই পাশে আম গাছ, বেশিরভাগ আপনার গাব গাছ আছে, এটা গাব গাছ দেখতে পাচ্ছেন। জায়গাটা খালি পড়ে আছে আমাদের এখানে। তো আসলে সময় পাই না ছাদ পরিষ্কার করার জন্য। সপ্তাহে একদিন বন্ধ থাকলেও নানান কাজে ব্যস্ত থাকা লাগে, পরিচর্যা করা হয় না। করলা পাইকে গেছে। সবচেয়ে বেশি বৃষ্টির বাদলের দিনে আমার ক্ষতিগ্রস্ত হয় পাখিগুলো। আমার আগে যে পাখি ছিল এখন অনেক পাখি কমে গেছে, দেখতে পাচ্ছেন। এই একটা খাঁচা খালি, নিচে একটা খাঁচা খালি, তারপর এই পাশে একটা খাঁচা খালি, এই খাঁচা খালি, এগুলো সব খালি পড়ে আছে। তো এই বর্ষার দিনে আসলে পাখি ডিম দেয়, কিন্তু ডিম ফোটাতে পারে না, হাঁড়িগুলো ঠান্ডা হয়ে থাকে, বৃষ্টির পানি ছিটাফোঁটা আসে। তো পাখির পিছন সাইডটা অনেকবার চেষ্টা করছি ঠিক করার জন্য, কিন্তু মাঝে মাঝে এমন ঝড় তুফান আসে, ঝড় তুফানে আসার কারণে পিছন সাইডে যে পলি বা টিন দিয়ে ঠিক করি, তো ওগুলা কিছুই থাকে না, সব ঝড় তুফানে উড়ে নিচে পড়ে যায়। তো এইভাবে দেখা যায় যে অনেক চেষ্টা করার পরও পাখি টিকাতে পারছি না। এই জন্য চিন্তা করছি আস্তে আস্তে পাখিগুলো বিক্রি করে দেব, এবং কিছু কিছু করে মুরগি কিনে আনবো। এখানে যেমন মুরগিগুলো দেখেন, তো মুরগি ডিম পারলে মেয়েরা খেতে পারবে, আমরাও খেতে পারবো। বর্তমান বাজারে মুরগির অনেক দাম, মুরগির ডিমেরও অনেক দাম। তো নিজেরা যদি পেলে বড় করে খাওয়া যায়, একটা সংসারের চাহিদা যদি মেটানো যায় মাংস ডিম দিয়ে, তো সেই ক্ষেত্রে অনেক ভালো মনে করি। এর জন্য আস্তে আস্তে আমি পাখিগুলো বিক্রি করে দেব এবং মুরগি বাড়ানোর চেষ্টা করব। তো আমি 2-3 দিন আগে আপনাদের সাথে খরগোশের ভিডিওটা শেয়ার করেছিলাম। তো ওই দেখেন খরগোশ, আমার খরগোশ ঘাস খাচ্ছে। খরগোশ আসলে সব খাবারই খায়, সবজি জাতীয়, ঘাস জাতীয়। আপনি ওকে যা দিবেন সেগুলাই খাবে। দেখা যায় যে অনেক ফ্যামিলিতে আপনার শাক বা তরি তরকারি আনা হয়, তো মহিলারা তরি তরকারি কেটে ওগুলো ফেলে দেয়। তো ফেলে না দিয়ে বাসায় যদি এরকম খরগোশ থাকে, তো আপনারা ওগুলোও দিলে খরগোশ খাবে, অনেক সুন্দরভাবে খাবে। তো বৃষ্টির মধ্যে খরগোশগুলো খুব সমস্যায় আছে, ওদের বৃষ্টি ছিটাফোঁটা এসে ওর গা ভিজে যায় খরগোশের।
আর খরগোশে যেমন আপনার ছাগল, যেমন গরু ছাগল এরা কুড়া ভুসি এগুলো খায়, খরগোশও সেম খাবারই খায়। হ্যাঁ, তো আমি ওদের জন্য কিছু গমের ভুসি আনছি, তো গমের ভুসি দিব ওদের খাবারের জন্য। এই হচ্ছে আপনার গমের ভুসি, দেখতে পাচ্ছেন এটা গমের ভুসি। তো আসলে এই ভুসিগুলো দিবেন এরকম একটা মাটির পাত্রে, একটু দইয়ের হাঁড়িগুলো আছে বা এরকম মাটির পাত্র কিনতে পাওয়া যায়, 20-30 টাকা নেবে এরকম মাটির পাত্র কিনতে। তো মাটির পাত্রে দেওয়ার একটাই সুবিধা হচ্ছে এই খরগোশ যখন খাবার খাবে তখন ওরা পা এখানে উপরে রেখে খাবার খায়। তো প্লাস্টিকের পাত্র দিলে দেখা যায় পা রাখলে প্লাস্টিকের পাত্র পাতলা, খাবারগুলো ফেলে দিবে, খাবারগুলো নষ্ট করবে। তো খাবার যাতে নষ্ট না হয় সেই জন্য এরকম একটা শক্ত একটা পাত্রে দিবেন খাবার, যাতে ওরা ফেলতে না পারে। এই খাবারটা দিলে ওরা যাতে খেতে পারে ওইভাবে করে খরগোশকে এরকম মাটির পাত্রে খেতে দিবেন। তো আমি এখন ওদেরকে খেতে দিব, আপনারা দেখবেন, দেখেন খরগোশে খুব মজা করে খায় গমের ভুসি। তো দেখেন গমের ভুসি দেওয়ার সাথে সাথে ও খাওয়া শুরু করছে। তো এই খাবারটা ওদের কাছে ভালো লাগে, খুব প্রিয় খাবার গমের ভুসি। আসলে শহর অঞ্চল, তো শহর অঞ্চলে সময় মতো ঘাস পাওয়া যায় না।